হাসরের ময়দানের বিচার, এই ধারণাটা কিন্তু আমাদের সব কাজের পেছনে একটা বিশাল বড় শক্তি হিসেবে কাজ করে। চলুন আজ ধাপে ধাপে এর গভীরতা আর মূল বিষয়গুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এই আয়াতটা একটা চূড়ান্ত বার্তা আমাদের দেয়। এটা সবসময় মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা কাজের হিসাব একদিন দিতেই হবে। আর এই ভয়টাই কিন্তু সঠিক পথে চলার মূল চালিকা শক্তি। যার ভেতরে এই ভয়টা থাকে সেই তো ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারে। আর এটাই আমাদের প্রতিদিনের ছোট বড় সব সিদ্ধান্তে একটা বড় প্রভাব ফেলে। তাহলে দেখা যাক এই যে শেষ বিচারের ভয়ের কথা আমরা বলছি, সেটা বাস্তবে আমাদের সততাকে কিভাবে প্রভাবিত করে। এটা কিন্তু শুধু একটা থিওরি না, বরং এমন এক বাস্তবতা যা মানুষের নৈতিকতাকে ভেতর থেকে কন্ট্রোল করে। খলিফা ওমরের জীবনের একটা ঘটনা এই বিষয়টাকে দারুণভাবে তুলে ধরে। একবার মরুভূমিতে ক্ষুধার্ত অবস্থায় তিনি এক রাখাল ছেলেকে দেখতে পান এবং তার সততা পরীক্ষা করার একটা সিদ্ধান্ত নেন। খলিফা ওমর রাখাল ছেলেটিকে একটা সহজ কিন্তু খুব গভীর পরীক্ষার মুখে ফেললেন। তিনি প্রস্তাব দিলেন যে একটা ছাগল বিক্রি করে দাও আর মালিককে গিয়ে বলো ওটা নেকড়ে খেয়েছে। একবার ভাবুন তো, কত সহজে কিছু বাড়তি টাকা রোজগার করা যেত আর কেউ টেরও পেত না। কিন্তু রাখালের উত্তরটা ছিল খুবই গভীর। সে বলল, মালিককে হয়তো ফাঁকি দেওয়া যাবে, কিন্তু শেষ বিচারের দিনে আল্লাহকে তো কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব না। তার এই একটা কথাই প্রমাণ করে যে বিচারের ভয়টাই ছিল তার সততার মূল ভিত্তি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। সব পাপের ওজন কিন্তু একরকম নয়। কিছু পাপ হালকা, আবার কিছু পাপ অত্যন্ত ভারী। চলুন দেখি এই ওজনটা ঠিক কিভাবে নির্ধারিত হয়। দেখুন, পাপের ওজনটা তার সংখ্যা দিয়ে মাপা হয় না, বরং তার পেছনের উদ্দেশ্য দিয়ে মাপা হয়। আর সেই মূল বিষয়টাই হল অবহেলা, মানে ইচ্ছাকৃতভাবে কোনো দায়িত্ব এড়িয়ে যাওয়া বা জেনে বুঝে কোনো আদেশকে পাত্তা না দেওয়া। এই জিনিসটা একটা ছোট্ট ভুলকেও অনেক ভারী করে তোলে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন একজন ব্যক্তি অসুস্থতার কারণে বা সফরের সময় নামাজ পড়তে পারল না। তার পাপের ওজন আর যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই শুধু অবহেলা করে নামাজ ছেড়ে দিল, তার পাপের ওজন কি এক হবে? কখনোই না। প্রথমটা হলো অপারগতা আর দ্বিতীয়টা হলো ইচ্ছাকৃত অবহেলা। সুতরাং মূল কথাটা হলো অবহেলার সাথে করা একটা মাত্র পাপ অপারগ হয়ে বা বাধ্য হয়ে করা হাজারটা পাপের চেয়েও বেশি ভারী হতে পারে। আর এই কারণেই ইচ্ছাকৃত অবহেলা এত বেশি মারাত্মক। এবার চলুন হাসরের ময়দানের সেই কঠিন হিসাবের প্রক্রিয়ার দিকে একটু তাকানো যাক। যাদের পাপের বোঝা ভারী হবে তাদের জন্য এই সময়টা ঠিক কতটা কঠিন হতে চলেছে। হিসাব হবে দুই প্রকারের, সহজ এবং কঠিন। যারা সৎকর্মশীল তাদের ছোটখাটো পাপগুলো তাদের অগণিত ভালো কাজের নিচে এমনিতেই চাপা পড়ে যাবে। ঠিক যেমন এক ট্রাক গুড়ের মধ্যে সামান্য বালি মিশে গেলে তা যেমন আর খুঁজে পাওয়া যায় না, সেরকম তাদের হিসাব হবে একদম সহজ, কিন্তু যাদের পাপ ভারী তাদের হিসাব হবে কঠিন। একটা প্রশ্ন মনে আসতেই পারে, যখন কঠিন হিসাবের মুখোমুখি কোনো পাপী তার অপরাধ অস্বীকার করে বসবে, তখন কি ঘটবে? সে কি মিথ্যা বলে পার পেয়ে যাবে? না, পালানোর কোনো পথই থাকবে না, কারণ তখন তার বিরুদ্ধে এমন তিনটা অকাট্য প্রমাণ হাজির করা হবে যা অস্বীকার করার কোনো উপায়ই নেই। প্রথমত, এই পৃথিবী নিজেই কথা বলে উঠবে। দ্বিতীয়ত, তার নিজের শরীর তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আর সবশেষে তার পুরো জীবনের কর্মের খতিয়ান চোখের সামনে তুলে ধরা হবে। ভাবুন একবার, যে জমিনের উপর পাপ করা হয়েছিল সেই জমিন কথা বলে উঠবে। পাপীর নিজের হাত বলবে সে কি ধরেছিল, তার পা বলবে সে কোথায় গিয়েছিল, এমনকি তার চোখও তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সবশেষে তার সামনে তুলে ধরা হবে তার জীবনের প্রত্যেকটা কাজের নিখুঁত রেকর্ড। তখন আর অস্বীকার করার কোনো সুযোগই থাকবে না। যখন প্রমাণ একদম অকাট্য হয়ে যায় এবং অস্বীকার করার আর কোনো সুযোগ থাকে না, তখন পাপীর কৌশল বদলে যায়। সে তখন নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা শুরু করে। প্রথমে সে আঙুল তুলবে তার বন্ধুর দিকে। সে হয়তো চিৎকার করে বলবে, আমি তো এমনটা করতে চাইনি, আমার ওই বিপদগামী বন্ধুই আমাকে এই পথে নিয়ে এসেছে, ওকে ধরুন, আমার কোনো দোষ নেই। বন্ধুর উপর দোষ চাপিয়ে যখন কাজ হবে না, তখন সে তার নেতা বা কর্তৃপক্ষকে দায়ী করবে। সে বলবে, আমি তো শুধু হুকুম পালন করেছি, আমার নেতা যা করতে বলেছেন আমি তাই করেছি, আসল দোষ তো তার। আর সবশেষে যখন আর কোনো উপায়ই থাকবে না, তখন সে চূড়ান্ত দোষারোপ করবে শয়তানকে। সে বলবে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, তার প্রলোভনেই আমি এই ভুল করেছি, সব দায় তার, আমার নয়। কিন্তু এই দোষারোপের খেলা কি শেষ পর্যন্ত কোনো কাজে আসবে? চলুন দেখি এই চেষ্টার চূড়ান্ত পরিণতিটা কি হয়। আর ঠিক তখনই শয়তান সামনে এসে এক চরম সত্য তুলে ধরবে।
সে বলবে, আমার তো তোমাকে বাধ্য করার কোনো ক্ষমতাই ছিল না, আমি শুধু তোমাকে ডেকেছিলাম আর তুমি নিজেই সেই ডাকে সাড়া দিয়েছিলে, এখন আমাকে কেন দোষ দিচ্ছ? এই এক জবাবেই সব দায় আবার সেই ব্যক্তির কাঁধেই ফিরে আসবে। আর এটাই পরিষ্কার করে দেয় যে হাসরের ময়দানে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বন্ধু, নেতা বা শয়তান কাউকে দোষারোপ করে পার পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষকে তার নিজের সিদ্ধান্তের জন্যেই জবাবদিহি করতে হবে। তাহলে শেষ প্রশ্নটি হল, যদি প্রত্যেকেই তার নিজের কর্মের জন্য সম্পূর্ণভাবে দায়ী হয়, তবে সত্যিকারের মুক্তি বা নাজাতের পথ আসলে কোনটি? এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের চিন্তার জন্য রইল।